নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আমি আজকে রান্না করে দেখাবো চিকেন। কিভাবে চিকেন রান্না করি। তো দেখুন, এদিকে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি আগের থেকেই। এদিকে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা, তারপরে গোটা জিরে, দারচিনি, এলাচ নিয়েছি। এদিকে মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে আছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল নিয়েছি। আর এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা বসিয়ে দিই। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিয়েছি। হলুদ দিয়ে তারপরে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আর হলুদটা আমি সব কিছুতে তেলের মধ্যে আগে দিয়ে নিই, নাহলে ছিটকে গায়ে পড়লে ঠোসা পড়ে যায়। তার জন্য কিন্তু একটু তেলে আমি হলুদটা দিয়ে নিই। যাই হোক, এদিকে আলুটা কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়ে গোটা জিরে, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু ফোড়নে দিয়ে দিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি মশলা, যে গুঁড়ো মশলাগুলো আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব দিয়ে দিয়েছি। আর পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আছে পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা কিন্তু দিয়ে দিলাম। আর এখানে আছে হলো 500 চিকেন। আর দিয়ে দিয়েছি নুন। আর নুনটা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি, তো নুন দিয়েছি। নুন না দিলে কোনো কিছুই টেস্ট পাওয়া যায় না। নুন হচ্ছে স্বাদ, যত স্বাদেই রান্না করুন না কেন, নুন না দিলে টেস্ট লাগবে না। তো নুন দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি চিনি, একটু চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা কিন্তু স্বাদ দেয় আর কি, টেস্টটা পাওয়া যায়। তো এখানে গরম জল দিয়ে দিয়েছি। আর চিকেনে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিকেনের স্বাদটা পাবেন। আর এখানে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখন জলটা ফুটে উঠবে। ফুটে ওঠার পরে একদম মাখা মাখা করব, এত জল ঝোল রাখবো না। আর একদমই শুকনো শুকনো করে কষা কষা করে রাখবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি, রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে সবাই। আর আপনারা খুব খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এদিকে দেখুন ফুটে গেছে জলটা। তো বন্ধুরা, এদিকে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। আর জলটাও হলো হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে। আপনারা চাইলে একটু ঝোলও খেতে পারেন। ওটা পাতলা ঝোলও ভালো লাগে চিকেনের। তো আমি আবার একটু মাখা মাখাই ভালোবাসি। তো এটা আমি রাত্রেবেলা রুটি দিয়েও খেতে পারবো, আর দুপুরবেলা ভাত দিয়েও খেতে পারবো। এইভাবেই রান্না করেছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকমই কিন্তু টেস্ট হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন।